চিচিঙ্গে, তারপরে চিংড়ি মাছ, আলু দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করব। তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি আলুগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে খুব বেশি লাল করে চিংড়ি মাছগুলো ভাজার দরকার নেই। এই তেলের মধ্যে এবার আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি এবার 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ আমি নুন দিয়ে দিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। গরম তেলের মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। চিচিঙ্গেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিচিঙ্গেগুলোকে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আবার এর মধ্যে আমি 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ নুন অ্যাড করলাম। এবার এর মধ্যে আমি আলু আর চিংড়ি মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 1 চামচ চিনি অ্যাড করলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।